আচ্ছা, এখন আসছি আমাদের যে সেকেন্ড যে অনুশীলনীটা এক্সারসাইজ 1.2। তাহলে এগুলার করতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে কিছু জিনিস, সেগুলো হচ্ছে শূন্য সেট, অসীম সেট, সসীম সেট, সমান সেট। তাহলে এইগুলো সম্বন্ধে আগে আমরা একটু জেনে নিই, তারপরে আমরা আনসারগুলো করব। তাহলে শূন্য সেট বলতে আমরা কি বুঝি? শূন্য সেট বলতে যে সেটে কোনো পদ বা সদস্য না থাকে তাকে বলা হয় শূন্য সেট বা এমটি সেট, বা নাল সেটও বলা হয়, বা ভয়েড সেটও বলা হয়। তাহলে শূন্য সেটকে আমরা সাধারণত ডিনোট করি এই সিম্বলটা দিয়ে, এটাকে আমরা বলি ফাই। তাহলে এই সিম্বলটাকে আমরা বলি ফাই। এটা এটাও একটা এটাও একটা গ্রিক অ্যালফাবেট। তাহলে এটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, বা আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট লিখি, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরটা খালি থাকবে। তাহলে এটা বা এটা দিয়ে আমরা শূন্য সেটেরে লিখি। তাহলে শূন্য সেট হচ্ছে যদি কোনো সেটের মধ্যে কোনো ধরনের পদ বা কোনো সংখ্যাই যদি না থাকে, তাহলে হচ্ছে এটা শূন্য সেট। এখন আমি যদি বলি 1 থেকে 2 অবধি একটা স্বাভাবিক সংখ্যা লেখো। 1 থেকে 2 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা আছে? নেই। তাহলে এটার আনসার কী হবে? তাহলে এটা আমরা কিভাবে লিখব? তাহলে এটাকে আমরা হয় ফাই লিখব, না হয় আমরা এভাবে লিখব। যদি এটা এমন একটা সেটের নাম দিই যে a ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স হলো স্বাভাবিক সংখ্যা কমা 1 থেকে 2। তাহলে 1 থেকে 2 এর মধ্যে তো কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব a ইকুয়ালস টু ফাই অর এভাবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে শূন্য সেটের উদাহরণ। তারপরে আসছি সসীম ও অসীম সেট। তাহলে সসীম ও অসীম সেট, এখানে আমরা কি বুঝি? সসীম সেট বলতে, সসীম কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যে সেটটা সসীম সংখ্যক পদ নিয়ে গঠিত তাকে সসীম সেট বলে। সসীম সংখ্যক পদ বলতে যে পদগুলো আমরা গণনা করে শেষ করতে পারি ওইটারই বলা হয় সসীম সেট। যেমন সসীম সেটের উদাহরণ হচ্ছে এ ইকুয়ালস টু এ বি সি ডি ই ডট 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 জেড অবধি। তাহলে এগুলো কি? এগুলো তো ইংরেজি বর্ণমালা। তো ইংরেজি বর্ণমালার ভিত্তিতে কটা আছে পদ? 26টা। তো এটা তো একটা সসীম, 26টা আমরা গণে বলে দিতে পারবো। তো যেসব সেটের লাস্ট পদ আমরা জানি, মানে প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি আমরা জানি, ওইটারই বলা হয় সসীম সেট। আর অসীম সেট বলতে, যেমন আমি যদি বলি এন মানে কি? স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেট শুরু হয় কই থেকে? স্বাভাবিক সংখ্যার সেট শুরু হয় 1 থেকে 2 3, এভাবে চলতে চলতে শেষ হয় কই গিয়ে? শেষ তো কই গিয়ে হয় এটা তো আমরা জানি না। তাই এটা এইরকম যত ধরনের সেট আছে ওইগুলোর বলা হয় অসীম সেট। তারপরে আসছি সমান সেট। সমান সেট বলতে যদি দুইটা সেটের পদগুলা একই রকমের হয় তাহলে এটাকে বলা হয় সমান সেট। যদি যে কোনো দুইটা সেট আমি নিলাম, এ ও বি, ধরলাম যে এ একটা সেট, বি একটা সেট। তাহলে এর মধ্যে যতগুলা পদ আছে এবং যে পদগুলো আছে, যেমন ধরলাম এর মধ্যে আছে এ বি সি ডি ই, আর বি এর মধ্যে আছে বি সি ডি এ ই। এখন এর যে পদগুলা এ বি সি ডি ই 5টা পদ, বি এরও 5টা পদ, আবার একই রকম পদ এ বি সি ডি ই। তো এর সেটগুলোর সাথে এর পদগুলোর সাথে বি এর পদগুলা মিলতেছে, একদম একই রকম পদ। তাহলে এটা হচ্ছে সমান সেট, এ ইকুয়ালস টু বি। তাহলে সমান সেট আমরা এটাকেই বলি। যদি দুইটা সেটের পদগুলো একই রকম হয় তাহলে আমরা এটাকে বলি সমান সেট। তাহলে এরপরের অনুশীলনীতে এই 3টা সেট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি অনুশীলনী 1.2-তে। অনুশীলনী 1.2, অনুশীলনী এক্সারসাইজ 1.2। আচ্ছা, এক্সারসাইজ 1.2-তে কী আছে? এক্সারসাইজ 1.2 এর যে প্রথম অঙ্কটা আছে ওইটা কি বলা আছে? ওইটা বলা আছে 1 নম্বর। আচ্ছা, 1 কোশ্চেন বলছে যে নিচের কোন সেটগুলি শূন্য সেটের উদাহরণ?
কোনটা শূন্য সেটের উদাহরণ এগুলো আমাদের বলতে হয়েছে। তাহলে এক নাম্বারটা কি হচ্ছে? এক নাম্বারটা হচ্ছে 2 দিয়ে বিভাজ্য অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে 2 দিয়ে বিভাজ্য অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা 2 দিয়ে কি কোনো অযুগ্ম সংখ্যারে ভাগ যায়? 2 দিয়ে তো কোনো অযুগ্ম সংখ্যারে ভাগ যায় না। তাহলে আমরা সেট কীভাবে লিখব? তাহলে এটি শূন্য সেটের উদাহরণ। তাহলে এটার যদি আমি ভাবি যে এটার ভিতরে কিছুই নেই, তার মানে কী হবে? সেটের মধ্যে কিছুই নেই, মানে এটা কি তা ফাই, বা আমি এভাবেও লিখতে পারি। তাহলে 2 দিয়ে বিভাজ্য স্বাভাবিক সংখ্যা আমি কী লিখবো? নাই তো এখানে। তাহলে এটি লিখবা যে এটি শূন্য সেটের, এটি শূন্য সেট। তারপরে 2 নাম্বার কি বলা হয়েছে? যুগ্ম মৌলিক সংখ্যার সেট। তো যুগ্ম মৌলিক সংখ্যার সেটের মধ্যে তো আসবে 2, একটাই তো আছে যুগ্ম মৌলিক সংখ্যা, আর আছে কি? তো যুগ্ম মৌলিক সংখ্যা একটাই আছে 2, তো এটা তো সেটের মধ্যে আছে। তো এই সেটের মধ্যে তো একটা পদ আছে, তার মানে এটা তো শূন্য সেট হবে না। তারপরে 3 নম্বর কি বলা হয়েছে? এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা আমি প্রশ্নটা লিখি, এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা কমা এক্স লেস দেন 5 এবং এক্স গ্রেটার দেন 7। আচ্ছা এই সেটের মধ্যে এটা কি শূন্য সেটের উদাহরণ হবে কি? হ্যাঁ, এটা শূন্য সেটের উদাহরণ, কারণ এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স লেস দেন 5 এতটুকু তো ঠিক আছে, এক্সের মান 5 থেকে ছোটো, বা এক্সের ভ্যালু 5 থেকে ছোটো, এ তো ঠিক আছে, এবং এক্সের ভ্যালু 7 বড়। আচ্ছা যে কোনো একটা সংখ্যা কি কোনো সময় 5-এর থেকে ছোটো আবার 7 থেকে বড় হতে পারে না, কারণ একটাই যদি আমি সংখ্যা ধরি, এটা তো কোনো সময় দুইটা জিনিসের থেকে বড় ছোটো হতে পারে না। যে কোনো একটা সংখ্যা আমি ধরলাম যে 4, এটা 5 থেকে ছোটো, ঠিক আছে, কিন্তু কখনো কি 4 7 থেকে বড় হবে না। তাহলে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা দুইটা সংখ্যার থেকে বড় এবং ছোট, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা নয়, আর এটি সেট নয়। তাহলে এটা হচ্ছে সেট নয়, এটা সেট নয় না, এটা হচ্ছে শূন্য সেটের উদাহরণ, কারণ এটার মধ্যে কোনো কিছুই নেই, তার মানে আমি কি লিখবো? এটা শূন্য সেটের উদাহরণ পাই, কারণ এটা সেটের ভিতরে কোনো সংখ্যাই তো আসবে না। তো সেটের ভিতরে কোনো সংখ্যা আসবে না মানে তো এটা শূন্য সেটের উদাহরণ। তাহলে এটি শূন্য সেট। তারপরে যাচ্ছি 4 নম্বর হচ্ছে ওয়াই হলো দুটি সমান্তরাল সরলরেখার সাধারণ বিন্দু। আচ্ছা কইছে যে এখানে দুটি সমান্তরাল সরলরেখার একটি সাধারণ বিন্দু। আচ্ছা দুইটা সমান্তরাল সরলরেখার কি কোনো সাধারণ বিন্দু থাকে? সমান্তরাল সরলরেখা মানে কি? এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কোনো সময়ই একসাথে মিলবে না। তাহলে যদি দুইটা সরলরেখা নাই মিলে, তাহলে এই দুইটার ভিতরে তো কোনো সাধারণ বিন্দুই থাকবে না। তার মানে এই সেটের মধ্যে কোনো বিন্দুই নেই, তার মানে এটাও একটি শূন্য সেট। তাহলে এটি শূন্য সেট। তাহলে একের গুলা হয়ে গেল। এখন যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে যে নিচের কোন সেটগুলি সসীম বা অসীম? তাইলে সসীম সেট কোনগুলো হবে? 1 নম্বরটা কি সসীম সেট হবে? 1 বছরের মাসগুলির সেট। আচ্ছা বছরের মধ্যে মাসই থাকে 12টা, তো এটা তো সসীম সেট, আমরা জানি 12টা মাস, তাহলে এটা হবে সসীম। তারপরে 2 নম্বরটা কি হবে? 1 2 3 ডট 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 দিয়ে ছেড়ে দিয়েছে, তার মানে 1 2 3 এটা তো স্বাভাবিক সংখ্যা সেট, তো এটা তো 1 2 3 অবধি আমরা এখানে লেখা আছে, কিন্তু লাস্ট কতটুকু হবে এটা লেখা নেই, তার মানে এটা কি? এটা হচ্ছে অসীম, কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম সংখ্যক সংখ্যা আছে এখানে। তারপরে 3 নম্বর কি বলা হয়েছে? 3 নম্বর বলা হয়েছে 1 2 3 ডট ডট 99 এবং 100। আচ্ছা তো এটা তো সসীম, কারণ লাস্ট যে পদটা আছে ওইটা 100, তাহলে এটা হচ্ছে সসীম। তারপরে আসছি 4 নম্বর, 100 থেকে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট। আচ্ছা 100 থেকে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যা কী কী আছে? 100 থেকে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট কইছে, তার মানে 100 থেকে বড় সংখ্যা যতগুলো আছে সবগুলা, তো এটা তো অসীম হবে, কারণ 100 থেকে বড় সংখ্যা তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে, মানে অসীম সংখ্যক। তারপরে আসছি 5 নম্বর,
5 নম্বর কি বলেছে? 5 নম্বর বলেছে 99 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি সেট। আচ্ছা, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, তাহলে 2 থেকে শুরু হয়ে 99 থেকে ছোটো যে মৌলিক সংখ্যাগুলো, তো এগুলো তো আমরা গুণে গুণে লিখে ফেলতে পারবো 2 থেকে শুরু করে 99-এর আগ পর্যন্ত, বা 99 থেকে ছোটো যতগুলো আছে। তো এটাও সসীম। তাহলে আশা করি বোঝা গেছে যে সসীম কোনগুলোরে বলা হয় আর অসীম কোনগুলোরে বলা হয়। তারপরে আছে 3 নম্বরগুলো একই রকম বলছে যে প্রতিটি সেট সসীম বা অসীম কিনা বিবৃত করো। আচ্ছা, এক অক্ষের সমান্তরাল সরলরেখার সেট, এক অক্ষের সমান্তরাল। আমি যদি এক অক্ষ আঁকি, এক অক্ষ ওয়াই অক্ষ, আমি দুইটি আঁকলাম, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এখন এক অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকতে হলে, সমান্তরাল মানে এক অক্ষের সাথে এইভাবে যেগুলো যে সরলরেখাগুলো আছে, তো এগুলো তো অসীম সংখ্যা আঁকা যাব, তাহলে এগুলার অসংখ্য, তাহলে এটাও অসীম। এক নম্বরটা অসীম। 2 নম্বরটা কি আছে? ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো সেট। ইংরেজি বর্ণমালার অক্ষর কি কি আছে? ইংরেজি বর্ণমালার অক্ষর আছে 26টা, তো এটা তো আমরা জানি, তাহলে এটা সসীম। তারপরে 3 নম্বর কি বলা আছে? 3 নম্বর 5-এর গুণিতক সংখ্যাগুলো সেট। তো 5-এর গুণিতক সংখ্যা তো শুরু হয় 5-এর থেকে, 5, 10, 15, 20 এভাবে করতে করতে, তাহলে এটাও অসীম, এটার কোনো শেষ নেই। তারপরে 4 নম্বর বলা হয়েছে পৃথিবীতে বসবাসকারী প্রাণীদের সেট। পৃথিবীতে বসবাসকারী যতগুলো প্রাণী আছে সবগুলো একটা নির্দিষ্ট সংখ্যক, তাহলে ওইটা হচ্ছে সসীম। তারপরে আসছি 5 নম্বর। 5 নম্বর কি বলা হয়েছে? 5 নম্বর বলা হয়েছে যে মূলবিন্দুগামী বৃত্তগুলো সেট। আচ্ছা, মূলবিন্দুগামী, মূলবিন্দু মানে 0,0, মানে এটা হচ্ছে 0,0 বিন্দু। এখন 0,0 বিন্দু দিয়ে তো আমি অসীম সংখ্যক বৃত্ত আমি আঁকতে পারব, তাইলে মূলবিন্দুগামী বৃত্তের সেট হবে অসীম। তারপরে 4 নম্বর দিয়েছে নিম্নলিখিত ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হবে কিনা বিবৃত করো। তাহলে এ ইকুয়ালস টু বি হতে গেলে আমাদের কি লাগবে? আচ্ছা, এ সেটটা দিছে এ বি সি ডি, এ সেট দিছে 1 নম্বর এ বি সি ডি, আর বি সেটটা দিয়েছে ডি সি বি এ। তাহলে আমি দেখব যে এ ইকুয়ালস টু বি হয় কিনা। এ ইকুয়ালস টু বি মানে সমান সেট। তো সমান সেট মানে কি বলেছি যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটেরও প্রত্যেকটা পদ হতে হবে। তাহলে এ বি সি ডি, এখানে এ বি সি ডি, তাহলে এ সেটের মধ্যে যে যতগুলা পদ আছে বি সেটও ততগুলা, এবং ওই পদগুলোই আছে, তার মানে এ ইকুয়ালস টু বি, তাহলে এটা সমান সেট। তাহলে এইভাবে তোমরা 2 নাম্বারটা করে নিও। আমি 3 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। এ ইকুয়ালস টু দিছে 2, 4, 6, 8, 10, আর বি সেটটাকে তারা ধর্মভিত্তিক আকারে লিখে ফেলেছে। ধর্মভিত্তিক আকারে কি লিখছে? এক্স সাজ দ্যাট এক্স হলো ধনাত্মক যুগ্ম সংখ্যা, এক্স হলো ধনাত্মক যুগ্ম সংখ্যা এবং এক্স লেস ইকুয়ালস টু 10। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এক্সের মান 10 বা তার থেকে ছোট যে ধনাত্মক যুগ্ম সংখ্যাগুলো আছে, তো এইটাকে আমরা ছকবন্দীকরণ বা তালিকাবদ্ধ রূপে যদি লিখি তাহলে কি আসবে? 10-এর থেকে ছোট যুগ্ম ধনাত্মক সংখ্যা কি আছে? 2, 4, 6, 8, 10 অবধি, কারণ এখানে লেস দেন ইকুয়ালস টু আছে, তার মানে 10 অবধি আমাদের লিখতে হবে। তাইলে এ সেটের যেগুলো আছে বি সেটও সেমগুলোই তো আছে, একই রকম, তার মানে কি হবে? এ ইকুয়ালস টু বি হবে, তাহলে এ ইকুয়ালস টু বি হবে। তারপরে আছে 4 নম্বর। 4 নম্বরটা আমি করে দিই। কি দিয়েছে 4 নম্বর? 4 নম্বর দিয়েছে এ ইকুয়ালস টু, এটাকে ধর্মভিত্তিক আকারে লিখে দিয়েছে, এ ইকুয়ালস টু এক্স হলো 10 এর গুণিতক। আচ্ছা, 10 এর গুণিতক কী কী আছে? 10 এর গুণিতক শুরু হবে 10 থেকে, 10, 20, 30, 40 এভাবে চলতেছে, এটাও অসীম সংখ্যক। আর বি কি দিয়েছে? বি দিয়েছে 10, 15, 20, 25, 30। আচ্ছা, এর সাথে বি এর পদগুলো কি মিলে? মেলে না। এখানে 10 আছে, এখানেও 10 আছে, কিন্তু এখানে 20, এখানে 20,
কিন্তু এখানে 15 আর এখানে 15 নেই কোনো জায়গাতে। তারপর 25 এখানে আছে, এখানে নেই, তার মানে এ এর সাথে বি হয় না। তাহলে এ নট ইকুয়ালস বি, তার মানে এ সেট আর বি সেট সমান নয়। তাহলে এটা গেল 4 নম্বর। এবার আসছি 5 নম্বর। 5 নম্বর কি বলা হয়েছে? 5 নম্বরের এক রোমান 1 কি দিয়েছে? 5 নম্বরটা দিয়েছে যে এ ইকুয়ালস টু 2,3 আর বি ইকুয়ালস টু দিয়েছে এক্স সাজ দ্যাট এক্স হলো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ বা সমাধান, সমীকরণের সমাধান বা বীজ একই কথা। আচ্ছা, তাইলে এখানে এই যে সমীকরণটা আছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের মিডল টার্ম করে এখান থেকে সমাধান বের করতে হবে। তাহলে এটাকে যদি আমি মিডল টার্ম করি কি হবে? এক্স স্কোয়ার প্লাস 5x এর আমি কি লিখতে পারি? 5কে লিখতে পারি 3 প্লাস 2x প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে আমি এক্স কমন নিলে এক্স প্লাস 3 আর এদিকের থেকে 2 কমন নিলে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে আসবে এক্স প্লাস 3 এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি আমি এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 আবার এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 লিখলাম, তাহলে কি আসবে? এক্সের ভ্যালু একটা আসবে -3, এক্সের ভ্যালু একটা আসবে -2। তার মানে এটার যে সমীকরণের সমাধান আসছে কি আসছে? -3 আর -2 আসছে। তাইলে -3 আর -2 আছে বি এর সমাধান, আর এ এর সেটের মধ্যে 2,3। তাহলে এই দুইটা তো মিলতেছে না, একটা হচ্ছে -2 3 আর বি হচ্ছে -2 -3। তাহলে এই দুইটা সেট সমান নয়। তাহলে এ নট ইকুয়ালস টু বি, সেট দুটি সমান নয়। তাহলে 5-এর 1 নম্বরে সেট দুইটা সমান নয়। তারপরে 5-এর 2 নম্বর। 5-এর 2 নম্বর কি দিয়েছে? 5-এর 2 নম্বর দিয়েছে যে এ ইকুয়ালস 5-এর 2 এ ইকুয়ালস দিয়েছে এক্স সাজ দ্যাট এক্স হলো ফলো, FOLLOW, ফলো শব্দের অক্ষর। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি তালিকাবদ্ধ আকারে লিখি, ফলো শব্দের অক্ষর, ফলো শব্দের অক্ষরগুলো কী কী আছে? অক্ষরগুলোকে যদি লিখি ফলো FOLW, কারণ ও দুইবার আছে আমরা একবারই লিখবো, এল দুইবার আছে আমরা একবারই লিখবো। তাহলে এটা। আর বি সেটের মধ্যে কি আছে? বি সেট বলেছে উলফ, উলফ শব্দের অক্ষর। তাহলে উলফ শব্দের অক্ষরটা যদি আমি লিখতে যাই তাহলে এটার মধ্যেও তো কী আসবে? ডাব্লিউ আসবে, ও আসবে, এল আসবে, এফ আসবে। এখন এ আর বি এর মধ্যে সংখ্যাগুলি আর এ আর বি এর যে পদগুলো একই রকম কি না? ডাব্লিউ ডাব্লিউ, ও ও, এল এল, এফ এফ। তাহলে এ এর মধ্যে যে যে পদগুলো আছে বি এর মধ্যে একই রকম, তার মানে এ ইকুয়ালস বি, তার মানে সেট দুটি সমান বা সেট দুটি সমান। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বরের 5-এর 2 নম্বর আনসার। এবার যাচ্ছি 6 নম্বর। 6 নম্বর কি বলছে? নিচের প্রদত্ত সেটগুলি হতে সমান সেটগুলি নির্বাচন করো। মানে এখানে ভিতরে কতগুলো সেট দেওয়া আছে, এ সেট, বি সেট, সি ডি করে, কোন সেটগুলো সমান সেটা নির্বাচন করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে এখানে বি এর মধ্যে আছে 1 2 3 4 আর ডি এর মধ্যে আছে 3 1 4 2। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে পাই যে এখানে 4 এখানে 4 এখানে 2 এখানেও 2 এখানে 3 এখানে 3 1 1। তার মানে বি আর ডি এর সেটগুলো একই রকম, বি আর ডি এর মধ্যে পদগুলো একই রকম আছে, তার মানে বি ইকুয়ালস টু ডি একটা হবে। আর আরেকটা যদি দেখি এখানে হবে ই, ই সেটের মধ্যে কি আছে? ই সেটের মধ্যে আছে -1, 1 আর জি সেটের মধ্যে আছে 1, -1। তাহলে ই এর মধ্যে যেগুলো আছে জি এর মধ্যে এগুলো, ই এর মধ্যে -1, জিও আছে -1, জি এর মধ্যে 1, এর ই এর মধ্যে 1 আছে, তার মানে কি ই ইকুয়ালস টু জি। তাহলে এটাও সমান সেট। তাহলে এখানে দুইটা
জিনিসের সমান সেট পাওয়া গেল, দুইটা সেটের সমান সমান সেট পাওয়া গেল, একটা হচ্ছে বি ইকুয়ালস টু ডি আর একটা হচ্ছে ই ইকুয়াল জি। এছাড়া আর কোনো সেট নেই যে দুইটা সমান হবে। তাইলে আমাদের 1.2 এক্সারসাইজও শেষ হয়ে গেল। তারপরে নেক্সট ভিডিওতে আসবো 1.3 এক্সারসাইজ।